ইসমাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত আরশি কথন সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায়। দিব্যেন্দু পোড়েল পরিচালিত, ইসমাইল মল্লিক প্রযোজিত ছবিটি আগস্ট মাসে বাংলা জুড়ে আইনক্স সহ অন্যান্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলে জানালেন ছবির প্রযোজক ইসমাইল মল্লিক। তিনি আরো বলেন, ছোট বড় সকলে মিলে এই সিনেমাটি দেখতে পারবে। একটি আয়নাকে কেন্দ্র করে গল্পের চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক দিব্যেন্দু পোড়েল, যেখানে গোয়েন্দা রহস্যের স্বাদ পাবে দর্শকরা। এই ছবিতে অভিনয় করেছেন তরুণ কুমারের নাতি সৌরভ ব্যানার্জি সহ ঐশ্বর্য চট্টোপাধ্যায়, দেবিকা মুখার্জি, শান্তনা বসু সহ শিশু শিল্পী শিবঙ্কু পাল প্রমুখরা। বাংলা সিনেমায় এখন এক্সপেরিমেন্টাল ধর্মীয় গল্প দেখতে মানুষ বেশি পছন্দ করছে। সেখানে এই নতুনত্ব স্বাদের গল্প নিয়ে সিনেমা আশা করা যায় দর্শকদের ভালো লাগবে। ছবির শুটিং শেষ করার পর যাবতীয় প্রোডাকশনের সবকিছু কাজ খুঁটিনাটি একেবারে নিখুঁতভাবে করে রিলিজ করতে চলেছে আরশি কথন, যেখানে বাংলা চলচ্চিত্রের এক নতুন দিগন্ত খুলে যাবে বলে বিশ্বাস। চিত্রগ্রহণে রয়েছে আকাশ পাল, সঙ্গীতে দেব সেন। ছবিটির সাফল্য কামনা করি। আগামী আগস্ট মাসে আমার ছবি মুক্তি পেতে চলেছে। এই ছবিতে কারা কারা অভিনয় করেছে? এই ছবিতে অভিনয় করেছে তরুণ কুমার, উত্তম কুমারের নাতি সৌরভ ব্যানার্জি, দেবিকা মুখার্জি, অভিক ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলি, বরুণ চক্রবর্তী, আরো অনেকজন রয়েছে। আর নায়িকার ভূমিকায় অভিনয় করছে ঐশ্বর্য চ্যাটার্জি। ছবির পরিচালক হচ্ছে দিব্যেন্দু পোড়েল। আরশি কথন, এটা কি কোনো ভৌতিক গল্প? না, অ্যাকচুয়ালি ভৌতিক নয়, এটা আয়নাকে কেন্দ্র করে সাসপেন্স থ্রিলার গোয়েন্দা ছবি। এটা আয়নাকে কেন্দ্র করে, আরশি মানে হচ্ছে আয়না, সেই আয়নাকে কেন্দ্র করে এই ছবি। মোটামুটি কতগুলো সিনেমা হলে এটা আসছে? মোটামুটি 30টা হলে উইথ আইনক্স। এই ছবিতে কি বার্তা থাকছে? বার্তা থাকছে যে আমরা যে পাপ করছি তারই আয়নায় প্রতিছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, যে আমরা কি পাপ করছি সেটা আয়নার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। সেই নিয়েই ছবিটার। আপনার নাম? আমার নাম হচ্ছে ইসমাইল মল্লিক। আমি এই ছবি প্রডিউস করেছি। আমার প্রোডাকশনের নাম হচ্ছে ইসমাইল ফিল্ম প্রোডাকশন। এটা আমার প্রথম অ্যাডভেঞ্চার ছবি, ফিচার ফিল্ম। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।